আমি যখন কীর্তন শিখি তখন আপনাদের গ্রামে আমি এসেছিলাম আমার গুরুদেবের সাথে। শোনা ছিল, প্রভু গো, এই কীর্তনের জন্য বড় কষ্ট করেছি, এই কীর্তন শিক্ষা করার জন্য অনেক কষ্ট পেয়েছি। আমার এই মনোবাসনা কি কোনোদিন পূর্ণ হবে? আপনাদের গ্রামে আমি এসেছিলাম আর সেদিন মহাপ্রভুর কাছে বলেছিলাম, প্রভু আমার মনোবাসনা তুমি পূর্ণ করো। সারাটা জনম তো চলে যাবে, কখনো কখনো তোমার চরণ সেবা করতে পারবো না। যদি একটু ভক্তগণের কৃপা হয়, যদি একটু ভক্ত চরণে দুলি অঙ্গে মাখতে পারি, তবে বুঝি আমার এই মানব জন্মটা সার্থক হবে। তাই তো বাবা কেবলে দাঁড়িয়েছি ভক্তের চরণ দুলা পাওয়ার জন্য। আমি এমন এক পাপী, আমি এমন এক অধম, যার পাপের কোনো সীমা নেই। আমি আপনাদের কি বুঝাবো? নিজের মেয়ে মনে করি, নিজের সন্তান মনে করি, আমায় কমার সুন্দর দৃষ্টিতে দেখে। এই যে সাধু সঙ্গে বসেছি কেন? এই সাধু সঙ্গ করতে করতে, এই ভক্ত সঙ্গ করতে করতে যদি এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যায়, তবে বুঝি এই মানব জন্মটা আমার সার্থক হবে। তাই তো মা, এই ভক্ত চরণে দুলি হচ্ছে আমার শেষের দিনের পারের কান্ডারি। কারণ ভক্ত ভগবান বলছেন, আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণে দুলি বড়। এসেছি ভবে যেতেই হবে, তার করলে কি? আর মহাজনে প্রশ্ন করলে জবাবে দিবে। এই মানব জন্ম পেয়েছি, গৌর দেশের মানুষই কখনো গৌর চরণ সেবা করতে পারো, কখনো হা গৌর তোমার হলাম বলে কাঁদতে পারলাম না। এই সাধের মানবে জন্মটা হেলায় হেলায় চলে যাচ্ছে। কিন্তু এমন একটা দিন আসবে মা, যেদিন আমাদের এই জড় জগতে কেউ আপন হবে। এই জগৎ ছেড়ে একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবী ভরে থাকবে, কিন্তু আমরা কেউ আর চিরঞ্জীব হয়ে বেঁচে থাকব। সেদিন ভব নদীর পাড়ের ঘাটে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদব আর বলবো, দয়াময় দয়াময়, তুমি বিনে আমার আপন বলতে এই জগৎ মাঝে কেউ নেই। তুমি আমার ভব সিন্ধুখানা পার করে দাও। মানুষের জীবনে বিবাহ হয় তিনবার, যখন জন্ম নেয় তখন, আর দ্বিতীয় বিবাহ হয় যখন তার যৌবন সময় হয়, আর তৃতীয় বিবাহ হয় যখন তার এই দেহ থেকে প্রাণ পাখিখানা চলে যায়। যখন প্রভু একবারে ডাকি দিবি, তার ওই এক ডাকে সকলে টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সবই কিছু ফেলে তার এক ডাকেই চলে যেতে হবে। ভগবানের 64 প্রকারের লীলা, আর দুইটা হচ্ছে পালা, এক হচ্ছে আসার পালা আর এক হচ্ছে যাবার পালা। আমাদের বাবা আসার পালাটা শেষ, এখন সবার হচ্ছে যাবার পালা। আর যেদিনই চলে যাব সেদিন সবাই আসবে আমাকে দেখার জন্য। শেষের বিয়ে হবে যেদিন কোনো সানাই বাজবে না, হরির ধ্বনি করবে সবাই, উলুধ্বনি করবে না। কি ভেবেছ এই মানব জন্মের পরে তোমার আবার মানব জন্ম হবে? আর হবে না, ওরে আর হবে না। হাসা যাওয়া হবে না আর হব পারে যাত্রী হই, যেদিন চলিব একা আর হবে না সাজা, হবে না আর দেখা। আবার এই মানবে জন্ম পাবো কিনা জানি না, আবার আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মাখতে পারবো কিনা জানি না। এইটাই হতে পারে শেষের দেখা। এই তো দেখা শেষের দেখা, আর তো শেষে আর দেখা নাও হতে পারে।
যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিন ভাই বন্ধু পুত্র সবাই মিলে কাঁদবে, বলবে তোমরা শোনবো আমি বলবো না গো কথা। সেদিন সবাই আমাকে জড়িয়ে ধরে কাঁদবে, আমি শুনবো কিন্তু কারোর সাথে কথা বলবো না। পুত্র কাঁদেবে বলি আবার, স্ত্রী কাঁদিবে বলিয়া সকা, আরে আর হবে না আশা হবে না আর। যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন ভক্তগণে তোমরা আমার কান্ডারি হয়ে আমার ভব নদী পার করে দিয়ে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যে প্রথম পুত্র তোমায় পিতা ডেকেছিল, সেই পুত্র তোমার মুখে চিতা আগুন জ্বালিয়ে দেবে। তাহলে এই জগৎ মাঝে আমাদের আপন বলতে কে আছে? জন্ম দিল আরেকজন, দুগ্ধ দিল আরেকজন, লেখাপড়া শিখাইল আরেকজন, সার্টিফিকেট দেয় আরেকজন, বেতন দেয় আরেকজন, মৃত্যুর পরে শ্মশানি বা কবরে নিয়ে যাবে আরেকজন। তাহলে এই জগৎ মাঝে আমার বলতে কি আছে? এই জগৎ মাঝে তো আমার বলতে কেউ নেই। তাই তো মহাজন বলছে, অরে ভাই বলো আরে বন্ধু বলো রে অমনে রে, ভাবে কেউ তো কারো রে ভাই বলো আরে বন্ধু বন্ধু বলো রে মনে রে, ভাবে কেউ তো কারো কারণ কেবল কেবল দু চার দিনে এই ভালোবাসা ভাবে মায়া রবি অভিনয় রে, কেবল কেবল মায়া রবি অভিনয়, কেবল কেবল দু চার দিনে এই ভালোবাসা কেবল মায়া রবি অভিনয় রে, কেবল কেবল মায়া রবি অভিনয়, ও কেবল কেবল দু চার দিনের এই ভালোবাসা কবে মায়া মায়া রবি অভিনয় রে, সাইয়া দেখো কবে মায়া রবি অভিনয়, কেবল কেবল দু চার দিনে আরে ভালোবাসা কেবল মায়া রবি অভিনয় গো, কেবল মায়া রবি অভিনয়, ও কেবল কেবল দু চার দিন এই ভালোবাসা ওরে মায়ার অভিনয় রে, দেখো দেখো মায়া রবি অভিনয়, শেষের দিনে গোবিন্দ তুমি বিনে আমার
তুমি বিনে আমার আর কে নাই। ওই আমার ভব নদী তাই গৌর হরি 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 ওগো তুমি বিনে আমার আর কে নাই। ওই আমার ভব নদী পার করিতে গোবিন্দ তুমি বিনে আমার আর কে প্রভু, যেদিন এই জগতে আমার আপন বলতে কেউ থাকবে না, সেদিন তুমি আমার কান্ডারি হয়ে আমার ভব নদী পার করে দিও।